আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো। আমাদের আজকের এই সেশন 9-10 জন্য, তো আমার মনে হয় আমরা কথাবার্তা না বলে সরাসরি কাজে চলে গেলেই পারি। তবে একটু দেখি কয়জন আছো, ঠিক আছে? জাস্ট একটু দেখি কয়জন আছো, আমি নিজেকে একটু ছোট করে নেই। কয়জন আসছো একটু দেখি। হ্যাঁ, 10 জন, 13 জন। ওয়েলকাম সবাইকে। আজকের এই সেশন থেকে আমরা কিছু শিখব। এটা প্রোগ্রাম নিয়ে, মাথায় এই প্রোগ্রাম নিয়ে আমাদের বসতে হবে। আমরা কিছু আজকের এই সেশন থেকে শিখব, এটা হলো সবচেয়ে বড় কথা। আরও 2-1 জন আসবে, আমি একটু অপেক্ষা করি, নিজেকে একটু বড় করে নেই। আচ্ছা, তো নবম দশম শ্রেণীর গত সেশনটা যান্ত্রিক ত্রুটির জন্যে আমি করতে পারিনি। শুরু করে 2-2বার ট্রাই করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলাম, তো সেজন্য আর চেষ্টা চালাই নাই। কারণ এটা একটা বিরক্তকর কাজ, শুরু করে যদি করা না যায় তাহলে সেটা অত্যন্ত বিরক্তকর। তো গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। তোমাদের টেক্সটগুলো বেশ সুন্দর, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম। তো আমরা কাজে চলে যাই। এখন আজকের টপিকটা আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার আগে আমার নিজেকে একটু ছোট করে নিই। এত ছোট করলে তো হবে না, একটু তো দেখা যেতে হবে, চেহারা দেখা না গেলে কথা ভালো লাগে না। হ্যাঁ, উপরে উঠে যাই এক পাশে। আজকে আমরা পড়ব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এই টপিকটা নিয়ে যে কথা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে শুধু নয়, অনেক অ্যাডভান্সড শিক্ষার্থী যারা একটু লেখাপড়া দিকে মনোযোগী, পড়ালেখা করে বেশি, যাদেরকে আমরা ভালো ছাত্রছাত্রী বলে থাকি, তাদের কাছেও এই টপিকটা মাঝে মধ্যে একটু জটিল জটিল মনে হয়। এর পেছনে কারণ তো আছেই, আমি ওই কারণের দিকে যাব না। আজকের এই ক্লাসটাতে আমি তোমাদের সাথে চেষ্টা করব গ্রামার বইতে যে সমস্ত ট্রেডিশনাল রাস্তাগুলো বলেছে, গ্রামার বইতে যেমন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ ইত্যাদি বিষয় নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছে। আমরা ঠিক সে অ্যাঙ্গেল থেকে না এসে অনেকটা নিজেদের মতো করে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। তো সেজন্য প্রথমে আমি তোমাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা শুনতে তোমাদের কাছে কেমন কেমন যেন লাগবে, যে এটা দিয়ে কি হবে। সেটা হচ্ছে টেন্স। টেন্সের সাথে আমরা খুবই পরিচিত, তোমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি পুরো টেন্স নিয়ে আলোচনা করব না, জাস্ট কয়েকটা সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমার সেন্টেন্স গুলো দেখো। আই স দ্য বয় গোয়িং আপ ওভার দ্য হিল, এই একটা সেন্টেন্স দিয়েছি। শি কেম টু সি মি, এই আরেকটা সেন্টেন্স দিয়েছি। এই দুটো সেন্টেন্স আরেকটা দিই। ইউ আর told, EVERYTHING, you are told everything। আমার প্রশ্ন হচ্ছে তিনটা সেন্টেন্সের মধ্যে কোন টেন্স আছে? তোমরা টেন্সের নাম বলো। তোমরা একটু টেক্সট করো, আমি টেন্সের নাম শুনতে চাচ্ছি। ইন দিস 3 sentences
টেন্স কি আছে তোমরা টেক্সট করো। হ্যাঁ, আমি টেন্সের নামগুলো শুনবো। I saw the boy going up over the hill. ঠিক একটু ছোট করে নিই। ওপাশে গিয়ে তোমাদের গুড মর্নিং, আসসালামু আলাইকুম, পাস্ট টেন্স তিনটা দিয়েছে তো, 1 2 3, তিনটাতে কোনটাতে কোন টেন্স সেটা একটু লিখবা। 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রওশনারা পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট টেন্স। হ্যাঁ, অ্যান্সারগুলো দিতে থাকো, আমি দেখছি। অ্যান্সারগুলো দিতে থাকো, আমি দেখছি কোন টেন্স আছে সেটা। তিনটাতে 3 টেন্স, মানে তিনটাতে 3 টেন্স না একই টেন্স সেটা তুমি ঠিক করবা। 1 নম্বর পাস্ট কন্টিনিউয়াস, 2 নম্বর পাস্ট ইনডেফিনিট এবং 3 নম্বর পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, এটা হচ্ছে সায়রা আক্তার সুখ। আচ্ছা, তারপরে 1 নম্বর 2 নম্বর পাস্ট টেন্স, 3 নম্বরের কথা বলো। তোমরা যারা এখন ক্লাসে আছো একটু একটু খেয়াল করে শোনো। এই যে এখন আমরা সেশনটা করছি, তোমরা এই সেশনটা এই মুহূর্তে শেয়ার করে দাও, এই মুহূর্তে শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তোমার যে বন্ধুরা এখনো আসে নাই, আসতে পারে নাই, বা অনেকের হয়তো, আমরা তো বিভিন্ন টিচার সারাক্ষণ নোটিশ দিয়ে যাচ্ছি এতটা বাজে ক্লাস, অমুক দিন অতটা বাজে ক্লাস, এতে করে শিক্ষার্থীদের ক্লাসের টাইমগুলো জানতে হয়তো একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এম.এইচ. চৌধুরী লিখেছে হুমায়রা, এম.এইচ. চৌধুরী হচ্ছে হুমায়রা, সে লিখেছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স, তারপরে লিখেছে পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স 1 নম্বরটা, 2 নম্বরটা পাস্ট ইনডেফিনিট, 3 নম্বরটা পাস্ট ইনডেফিনিট, 2 নম্বরটা পাস্ট, 3 নম্বরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, 1 নম্বরটা হচ্ছে 3 নম্বরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, 1 নম্বরটা হচ্ছে পাস্ট টেন্স। এইভাবে করে লিখেছো তো তোমরা আমার কথাটা আশা করি বুঝতে পারছো। তুমি নিচে যেখানে শেয়ার কিটা আছে তোমার মোবাইলে, ওই শেয়ার কিতে ক্লিক করে শেয়ার পাবলিক করে দাও, পাবলিকে শেয়ার করে দাও, তাতে করে আমাদের অন্যান্য যে শিক্ষার্থীরা হয়তো খবর পায় নাই সে এখন শেয়ারে পেয়ে যাবে। হয়তো সে ফেসবুকে আছে, অন্য জায়গায় আছে, তাহলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে, সেই সুযোগটা পেলেও পরে তোমাকে ধন্যবাদও জানাবে সে। তোমরা শেয়ার করে দাও। তো তোমাদের অ্যান্সার আমি পেয়েছি, বেশ ভালো ভালো অ্যান্সার করেছো। এবার আসো আমি কথা বলি, ঠিক আছে? লেট মি নাও টক, এবার আমাকে কথা বলতে দাও। এবার আমি কথা বলি। এই যে কারো কারো উত্তর তো সঠিক হয়েছে, কারো কারো উত্তর ভুল হয়েছে। যারা পাস্ট কন্টিনিউয়াস, এ নাম্বার, বি নাম্বার পাস্ট ইনডেফিনিট, সি নাম্বার পাস্ট ইনডেফিনিট। সাবিহা বিনতে মুস্তাফা, মুস্তফা তো আমারও নাম, বিনতে মুস্তফা মানে মুস্তফা সাহেবের মেয়ে, খুব নাইস। তো প্রেজেন্ট ইনডেফিনিট 3টাই লিখেছে। জাহিদ খান, শান্ত হাসান। আচ্ছা, তো তোমরা এবার টেক্সট বন্ধ করে দাও। নাও ক্লোজ ইউর টেক্সট, এবার আমার সাথে লেখাপড়ায় আসো। হ্যাঁ, টেক্সট বন্ধ করে দাও, আসো এবার আমরা পড়ালেখায় নেমে পড়ি। এই জিনিসটা বোঝাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। বেশিরভাগ মেয়ের নলেজ খারাপ দেখিনি আমি, ভালোই দেখেছি, বেশিরভাগ মেয়ে মোটামুটি ভালো জবাব দিয়েছে। তো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, এই সমস্ত শব্দগুলো আজকে আমরা অমিট করব। আজকে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এই দুটো নাম নিয়ে থাকবো। এই দুটো নাম দিয়ে আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কাজ মোটামুটি হয়ে যাবে। 9-10 লেভেলে যা আছে তা তো হয়েই যাবে, ঠিক আছে? নাও কাম টু দ্য পয়েন্ট। এই যে 1 নম্বর সেন্টেন্সে এই শব্দটা একটা ভার্ব, আবার গোয়িং শব্দটা একটা ভার্ব। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি স শব্দের সাবজেক্ট কে, প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকে, স শব্দের স যেটা তার সাবজেক্ট কে, তুমি হয়তো বলবে আই, এবং উত্তরটা সঠিক। আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব।
আমার প্রশ্ন হচ্ছে গোয়িং যে ভার্ব, এই ভার্বটার সাবজেক্ট কোনটা, এটা এবার একটু টেক্সট করো। গোয়িং এর সাবজেক্ট কোনটা সেটা একটু টেক্সট করো, আমি একটু দেখতে চাচ্ছি। GOING গোয়িং, এটার সাবজেক্ট কোনটা? আর এটা টু সি, এটার সাবজেক্ট কোনটা? গোয়িং এবং টু সি এই দুইটা ভার্বের সাবজেক্ট দেখতে চাচ্ছি আমি। সাবজেক্ট, এখন আর টেন্সের নাম লিখতে হবে না। সয়ের জন্য সাবজেক্ট হচ্ছে আই, কেম এর জন্য সাবজেক্ট হচ্ছে শি, গোয়িং এর জন্য সাবজেক্ট কে, আর সি এর জন্য সাবজেক্ট কে? আচ্ছা, দ্য বয় মোহাম্মদ আবুল কাশেম লিখেছে, গোয়িং এর জন্য সাবজেক্ট আই। মোজাম্মেল হক, দ্য বয়। MH চৌধুরী, দ্য বয়। আমান হোসেন, দ্য বয়। আচ্ছা, তো সি এর জন্য সাবজেক্ট কে? সি 2 নম্বরে, নাম্বার 2। এবার তোমরা নাম্বার 2 এ যাও, নাম্বার 1 আর অ্যান্সার করতে হবে না, নাম্বার 2 এ যাও। নাম্বার 2 এ বলো আমাকে সি এর জন্য সাবজেক্ট কে? সি, টু সি, এটার সাবজেক্ট কে? শি, 2 নম্বরে শি লিখেছে, টু সি এর সাবজেক্ট শি। আমার সেন্টেন্স গেল কই? হ্যাঁ, শি। মি লিখেছে, মি ফারুক আলম মি লিখেছে। শ্রীকান্ত হোসেন লিখেছে দ্য বয়, তারপরে লিখেছে মি, সাবজেক্ট হচ্ছে মি, হচ্ছে টু সি এর সাবজেক্ট, মি লিখেছে। তোমরা শুধু সাবজেক্টটা লিখতে হবে, আমাদের এখানে দুটো তো আলাদা সেন্টেন্স, আমি বুঝতে পারবো। 2 নম্বরে মি লিখেছ, আচ্ছা। 1 নম্বরে দ্য বয় লিখেছ, আচ্ছা। 2 নম্বরে শি লিখেছ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর টেক্সট করতে হবে না, টেক্সট এবার বন্ধ করো। এবার আমি পুরো পেজে চলে যাই। হ্যাঁ, আমি এখন ফুল পেজে চলে যাই, টেক্সট আর করতে হবে না। এবার আসো আমরা নিজেরা আলোচনা করি। টিচার একটু এই পাশে চলে আসুক, টিচারও একটা ঝামেলা। টিচার একটু এই পাশে চলে আসুক। আবারও ঝামেলাটা হয়েছে, সরি। এখানে খুব পরিষ্কার করে আমি তোমাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত তোমরা অ্যান্সার দিয়েছ, কোনটা কোন টেন্স জিজ্ঞেস করেছিলাম সে অনুযায়ী তোমাদের অ্যান্সারগুলো শুদ্ধ ছিল। কিন্তু পরে সাবজেক্ট যখন প্রশ্ন করেছি তখন কেউ কেউ অ্যান্সার দাওনি, চুপ ছিল, তারা ওদের মাথায় আবার বুদ্ধি আছে, আবার কেউ কেউ অ্যান্সার লিখে দিয়েছ। তো সয়ের জন্য সাবজেক্ট আই। তোমরা জানো সাবজেক্টের পাশাপাশি অবজেক্ট বলে একটা কথা আছে, তাই না? অবজেক্ট। তো আই স দ্য বয়, এ দ্য বয় এটা হচ্ছে অবজেক্ট। আই স দ্য বয় এটা সেন্টেন্সের একটা পার্ট। এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট। তাহলে এই গোয়িং এর জন্য আর কোনো সাবজেক্ট থাকলো না। গোয়িং এই ভার্বটার জন্য কোনো সাবজেক্ট নেই। যারা এটার জন্য সাবজেক্ট লিখেছ আই, তাদের জন্য বলছি একটা সাবজেক্ট একটা ভার্বের জন্য হবে, একটা সাবজেক্ট কখনো 2টা ভার্বের জন্য হবে না। বিষয়টা আমি একটু পরে আরো পরিষ্কার করব। আজকে এই জিনিসটা আমরা যথেষ্ট টেন্সের এই ঘাপলাটা, সাবজেক্ট এবং ভার্ব, এই ঘাপলাটা আমরা আজকে ক্লিয়ার করতে হবে, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা বুঝতে পারবো। আজকের টপিক তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যারা পরে এসছো তাদের জন্য আমি রিপিট করছি। কিন্তু এই সাবজেক্ট এবং ভার্বের এই ঘাপলাটা যদি আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা বুঝবো না। মনে রাখবে, আই যেহেতু স এর জন্য সাবজেক্ট, তাহলে এই আই আর কোনো ভার্বের জন্য সাবজেক্ট হবে না। একটা সাবজেক্ট একটা ভার্বের জন্যই হবে। আর দ্য বয় এটা তো হচ্ছে অবজেক্ট, আই স দ্য বয়। তো যেটা অবজেক্ট, একজনের অবজেক্ট, সেটা আরেকজনের সাবজেক্ট হবে না। পরিষ্কার?
তাহলে আমরা বুঝতে পারলাম আলটিমেটলি গোয়িং এই যে ভার্বটা, এই ভার্বটার এখানে কোনো সাবজেক্ট নেই। পরিষ্কার? আচ্ছা, এখানে কেউ কেউ লিখেছ সি এর সাবজেক্ট হচ্ছে মি। খুব পরিষ্কার করে মাথায় ঢুকাও, একটু ক্লিয়ার করো, খেয়াল করে শোনো। ভার্বের পরে সাবজেক্ট থাকে না, ভার্বের আগেই থাকবে সাবজেক্ট। তো সি তো হলো কেম এর জন্য সাবজেক্ট, হ্যাঁ, তাহলে সি এর সাবজেক্ট নাই, গোয়িং এরও কোনো সাবজেক্ট নাই, সি এরও কোনো সাবজেক্ট নাই। ঠিক আছে, এই দুইটা কথা পরিষ্কার করে বুঝে নাও যে এখানে সাবজেক্ট ফিক্সড, কিন্তু সাবজেক্ট যা ইচ্ছে তা যাকে তাকে সাবজেক্ট বলে দেওয়া যাবে না। ভার্ব যেটা তার আগে থাকতে হবে সাবজেক্ট, পরে না। মি সাবজেক্ট হবে না, কারণ এটা ভার্বের পরে আছে। ভার্বের পরে অবজেক্ট থাকে, মি হচ্ছে একটা অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে এই গোয়িং এর সাবজেক্ট নেই, সি এরও সাবজেক্ট নেই, এইটুকু আমরা বুঝলাম। 3 নম্বরে একটু পরে আসি। এখন এই 1 আর 2 এর মধ্যে আমার প্রশ্ন, গোয়িং এটা কোন টেন্স এবং সি এটা কোন টেন্স সেটা একটু লিখে দাও। গোয়িংটা কোন টেন্স, সিটা কোন টেন্স সেটা একটু লিখে দাও। টেন্সের নাম লিখবে, গোয়িং এবং সি। ঠিক আছে? গোয়িং এবং সি এর টেন্সের নাম লিখো। শুরু করো, আমি তো আসছি তোমাদের টেক্সট দেখার জন্য। গোয়িং এর সাবজেক্ট কোনটা, আর প্রেজেন্ট নাম্বারটা দিও, 1 নাম্বার 2 নাম্বার দিও। 1 নাম্বার দিলে গোয়িং বুঝতে পারবো আমি, 2 নাম্বার দিলে আমি সি বুঝতে পারবো। টিচারকে একটু ছোট করে দিই। 1 নাম্বার কন্টিনিউয়াস, 2 নাম্বার প্রেজেন্ট। 1 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস, সি হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2 নাম্বারটা গোয়িং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তোমরা লিখতে থাকো অ্যান্সার, আমি দেখি। 1 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 1 নাম্বারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, 1 নাম্বারটা প্রেজেন্ট, নামটা হয়তো টিটা ভুলে উঠে নাই, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। 1 নাম্বারটা গোয়িং হচ্ছে জিরান্ট। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে সি প্রেজেন্ট টেন্স, তারপরে 2 নাম্বারটা প্রেজেন্ট টেন্স। বেশ ভালো অ্যান্সার, মানে তোমরা অ্যান্সার করছো। এবং আজকে যেটা ভালো দিক সেটা আমি বলে রাখি, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করছো না, এজন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আই মাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ ফর নট ইউর সাইড টকিং। এই যে আজকে যেভাবে এতক্ষণ মধ্যে যেভাবে আছো, এভাবে করে প্রতিটা ক্লাসে তোমরা নিজেদের মধ্যে সাইড টক অবশ্যই করবে না। এটা খুব ভালোভাবে তোমরা অ্যান্সারগুলো লিখছো, সবার অ্যান্সারের স্টাইল প্রায় একই রকম। মাঝখানে একজন জিরান্ট একটা শব্দ লিখেছে, জিরান্ট বানানটা কিন্তু ভুল করেছো। হুমায়রা, এম এস চৌধুরী, হুমায়রা, তুমি কিন্তু জিরান্ট বানানটা ভুল করেছো। জিরান্টে লাস্টে টি হবে না, লাস্টে ডি হবে। টি হবে না, ডি হবে। যে গ্র্যান্ড ফাদার লিখতে যেরকম লাস্টে ডি আসে, গ্র্যান্ড, ওরকম জিরান্ট লাস্টে ডি হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইত্যাদি 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 ইত্যাদি। আচ্ছা, ঠিক আছে, তোমাদের এবার টেক্সট করা বন্ধ করো। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, আর টেক্সট করতে হবে না। আমি এখন আর টেক্সট দেখছি না, এবার আমি কাজে যাচ্ছি। সত্য কথা হচ্ছে এখানে তো স আছে, এটা দেখে তো পরিষ্কার ভাবে আমরা পাস্ট টেন্স বলতেই পারবো, পাস্ট টেন্স। এটা দেখে দেখে যারা যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছ, তাদের জন্য আমি 2টো সেন্টেন্স লিখবো। এদিকে একটু দেখো,
খেয়াল করে শোনো, she is going, গোয়িং। আরেকটা সেন্টেন্স, she was গোয়িং। এই দুটো সেন্টেন্সের মধ্যে একটু খেয়াল করে দেখো তো, তোমাদের কিছু লিখতে হবে না, এখন টেক্সট করতে হবে না, আমি বলে দিচ্ছি। প্রথম সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্স, আমি কন্টিনিউয়াস শব্দটা ইউজ করলাম না এই মুহূর্তে, এক শব্দে জবাব দিচ্ছি। প্রথম সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্স। কি দেখে বলছি? এখানে ইজ দেখে বলছি প্রেজেন্ট টেন্স, এখানে ওয়াজ দেখে বলছি পাস্ট টেন্স। খুব পরিষ্কার করে শোনো, এখানেও গোয়িং আছে, এখানেও গোয়িং আছে, দুই জায়গাতেই গোয়িং আছে। তাহলে গোয়িং দেখে আমি প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বলার কোনো সুযোগ তো নেই। গোয়িং তো সব টেন্সেই বসে। এমনকি যদি আমি এরকম লিখি, শি উইল বি গোয়িং, তাহলে দেখো এই গোয়িং শব্দটা এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, ইজ দেখে বুঝতে পারছি। এটা পাস্ট টেন্স, ওয়াজ দেখে বুঝতে পারছি। এটাকে আমরা ফিউচার টেন্স বলবো, উইল দেখে বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখো প্রেজেন্ট টেন্সে গোয়িং, পাস্ট টেন্সে গোয়িং, ফিউচার টেন্সে গোয়িং। তাহলে গোয়িং একা একা নিজে নিজে তো কোনো টেন্স প্রকাশ করছে না, সে সব টেন্সেই বসে। তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি এখানে তো শুধু গোয়িং দেয়া হয়েছে। এর আগে যদি ইজ থাকতো তখন আমরা বলতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আগে যদি ওয়াজ থাকতো আমরা বলতাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আগে যদি উইল বি থাকতো এরকম তখন আমরা বলতাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ইজও নাই, ওয়াজও নাই, উইল বিও নাই, শুধু গোয়িং দেয়া আছে। এটা কোনো টেন্স প্রকাশ করছে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যে কথা বলার জন্য আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে সময় দিচ্ছি, সেটি হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে যতগুলো ভার্ব থাকবে সবগুলো ভার্ব যে টেন্স প্রকাশ করবে এমন কথা না। কোন কোন ভার্ব টেন্স প্রকাশ করবে, আবার কোন কোন ভার্ব টেন্স প্রকাশ করবে না। যেমন এক নম্বরে স দিয়ে আমরা পাস্ট টেন্স বুঝতে পারছি। হ্যাঁ, তোমরা পাস্ট ইনডেফিনিট বলো, তাতে কোনো দোষের কিছু হবে না, পাস্ট টেন্স, স হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু গোয়িং কোনো টেন্স প্রকাশ করছে না। পরিষ্কার আশা করি। এবার আসো 2 নম্বরে দেখি। 2 নম্বরটাতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ইত্যাদি লিখেছো তোমরা, আমি লক্ষ্য করছি। তোমাদেরকে আরেকটা কথা আমি বলি, ধরো যদি এরকম লিখি আমি, she comes to see me। এখন লক্ষ্য করো এই 2 নম্বরটা কোন টেন্স, যদি আমি প্রশ্ন করি কেম কোন টেন্স, হ্যাঁ তোমরা জানি জবাব দিবে পাস্ট টেন্স, এটা টেক্সট করার দরকার নেই। কেম একটা পাস্ট টেন্স। কামস কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি যদি এখানে উইল ব্যবহার করতাম একই হতো। দেখো তাহলে এই যে এই সি, এটা কিন্তু পাস্ট টেন্সের মধ্যে বসেছে একবার, আবার সি প্রেজেন্ট টেন্সের মধ্যেও বসেছে। তাহলে এর টেন্স কোনটা? সি কোন টেন্সের? সকল টেন্সে যেটা বসতে পারে এটার কোনো টেন্স নেই। তো আমরা জানলাম এই যে টু সি, এটা প্রেজেন্ট টেন্সও না, পাস্ট টেন্সও না, ফিউচার টেন্সও না। এবং গোয়িং সেটা প্রেজেন্ট টেন্সও না, পাস্ট টেন্সও না, ফিউচার টেন্সও না। আমি আরো পরিষ্কার করে এবার বলি, যাদের গায়ে আইএনজি যুক্ত থাকে, আইএনজি, আমি এখানে কয়েকটা লিখি, এখানে গোয়িং, ইটিং, সিঙ্গিং, এরকম যা আছে আইএনজি যুক্ত, এই শব্দগুলো একা একা যখন একা থাকে,
এম ইজ আর ওয়াজ আর কিছু নেই সাথে, এরা সম্পূর্ণ একা, তখন এরা প্রেজেন্ট টেন্সও না, এরা পাস্ট টেন্সও না, এরা ফিউচার টেন্সও না, দে আর নো টেন্স। টেন্স এক্সপ্রেস, আমরা বলি এক্সপ্রেস করা, প্রকাশ করা, এরা কোনো টেন্স প্রকাশ করে না। ঠিক তদ্রূপ টু সি, টু ইট, টু টেক, এরকম যাদের আগে টু আছে, টু যুক্ত ভার্বগুলো কোনো টেন্স প্রকাশ করে না, প্রেজেন্ট টেন্সও প্রকাশ করে না, পাস্ট টেন্সও প্রকাশ করে না, ফিউচার টেন্সও প্রকাশ করে না। এই কথাটা মাথার মধ্যে খুব পরিষ্কার করে আমাদের ঢুকিয়ে নিতে হবে। আইএনজি যুক্ত ভার্বগুলো একা একা কোনো টেন্স প্রকাশ করে না এবং এদের কোনো সাবজেক্ট থাকে না। আর কোনো ভার্বের আগে টু থাকলে সে ভার্ব কোনো টেন্স প্রকাশ করে না এবং তার কোনো সাবজেক্ট থাকে না। আমি শুরুতে আরেকবার যাচ্ছি। এখানে এটা পাস্ট টেন্স প্রকাশ করছে, এটার সাবজেক্ট আছে, স এর সাবজেক্ট আই। গোয়িং কোনো টেন্স প্রকাশ করছে না, গোয়িং এর কোনো সাবজেক্টও নাই। আচ্ছা, এখানে কেমস টেন্স প্রকাশ করছে পাস্ট টেন্স, তার সাবজেক্ট হচ্ছে শি। কামস টেন্স প্রকাশ করছে প্রেজেন্ট টেন্স, তার সাবজেক্ট শি। সি তার আগে টু থাকার কারণে সে কোনো টেন্স প্রকাশ করছে না, তার কোনো সাবজেক্টও নাই। পরে কিন্তু সাবজেক্ট থাকবে না, মি কিন্তু সাবজেক্ট না। তো আমরা জানলাম যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা টেন্স প্রকাশ করে না, প্রথম কথা, এবং তার কোনো সাবজেক্টও থাকবে না। আবার কোনো ভার্বের সাথে আগে যখন টু বসবে তখন সেই ভার্ব দিয়ে কোনো টেন্স প্রকাশ করবে না এবং তার কোনো সাবজেক্টও নাই। গ্রামার বইতে আমাদের নামগুলো একটু অন্য নামে দিয়েছে, আমি তোমাদের পরিচয়ের জন্য মনে করিয়ে দিই। এটাকে বলা হচ্ছে ফাইনিট ভার্ব, কেউ কেউ আবার বলে থাকেন ফিনিট ভার্ব, আর এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। বাংলা গ্রামারে আমরা বলি এটা সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, আর এটা অসমাপিকা ক্রিয়া। বাংলা ব্যাকরণের মধ্যে আমরা বলি যেটা টেন্স প্রকাশ করে না, আইএনজি যুক্ত, সেটাকে ইংলিশে বলে নন ফাইনিট ভার্ব। আমি শব্দটা লিখছি না কারণ তোমাদের মনে রাখার এই মুহূর্তে আজকের জন্য আমার খুব প্রয়োজন নেই, তাই নন ফাইনিট ভার্ব। এবং বাংলা গ্রামারে তাদেরকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। আর যারা টেন্স প্রকাশ করে তারা ফাইনিট ভার্ব এবং এরা সমাপিকা ক্রিয়া, এবং এদের সাবজেক্ট থাকবে। ঠিক আছে? তো আমার ওখানে ওই যে এমএইচ চৌধুরী হুমায়রা যেটা লিখেছে আমার মাথায় কাজ করছে, সেটাকে জিরান্ড বলতে চেয়েছে। তোমার এই জিরান্ড শব্দটা লেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এটা ঠিক জিরান্ড না, এটা পার্টিসিপল। তো জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে যেহেতু আজকে আমাদের ক্লাস না, আমি সেদিকে যাব না, নামটা বলে দিচ্ছি শুধু। আর এই যে টু দিয়ে যেটা লিখি, টু সি, এখানে যেগুলো লিখলাম, টু সি, টু ইট, টু টেক, এগুলোর একটা নাম আছে ইনফিনিটিভ। জাস্ট নামগুলো একবার শোনাচ্ছি, আমি লিখছি না, স্ক্রিনে লিখছি না। উদ্দেশ্য হচ্ছে এগুলো আমি আবার বলবো, অন্য একটা লেকচারে আবার আসবে, সেখানে জিরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে আমরা বিশাল ক্লাস করব। সেই ক্লাসটা সবাই, প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে, আমি পয়েন্ট টু পয়েন্ট বিষয়গুলো নিয়ে আসবো তোমাদের সামনে, তখন আমি বিস্তারিত আলোচনা করব। আজকে সেই আলোচনা থাক। তাহলে আমরা বুঝলাম যে এটা একটা টেন্স প্রকাশ করছে স, আর গোয়িং কোনো টেন্স প্রকাশ করছে না। এই জন্য আমি আজকের জন্য মানে এইভাবে করে বলতে পারি, আমরা যখন নেটে যাই, ইন্টারনেটে জানি অনেক নতুন নতুন শব্দ, এটাকে বলা হয় টেন্স ভার্ব। এটাকে টেন্স ভার্ব বলে, স। তো এটা একটা ওয়ার্ড, এটা আরেকটা ওয়ার্ড, তো এটাকে টেন্স ভার্ব বলতে পারি, আমরা টেন্স ওয়ার্ডও বলতে পারি। হ্যাঁ, এটা টেন্স প্রকাশ করছে, তাই টেন্স ওয়ার্ড, এই যে স এটা। আর গোয়িং টেন্স প্রকাশ করছে না।
তাহলে এটা নো টেন্স ওয়ার্ড, এটা লিখতে হবে না, মনে রাখো ওটা টেন্স ওয়ার্ড, এটা হলো বড় কথা। টেন্স ওয়ার্ড যে ভার্ব, এটা কিন্তু ভার্ব, স একটা ভার্ব, গোয়িং একটা ভার্ব, ভার্ব দুইটা ঠিকই আছে, বোথ আর ভার্বস, কিন্তু প্রথমটা টেন্স প্রকাশ করছে, দ্যাটস ওয়াই সে টেন্স ওয়ার্ড, আর দ্বিতীয়টা টেন্স প্রকাশ করছে না, তাই সে টেন্স ওয়ার্ড না। এইভাবে করে এখানেও এটা হচ্ছে টেন্স ওয়ার্ড, আর এটা কোনো টেন্স ওয়ার্ড না, এটার অপরাধ, এটার আগে প্রিপোজিশন আছে, এটার আগে কি আছে, প্রিপোজিশন আছে। এবার 3 নম্বরে আসো। 3 নম্বরের জন্য একটা কথা বলি, এখানে কিন্তু এতক্ষণ পর্যন্ত ভার্ব আমার সিঙ্গেল শব্দ ছিল, স ভার্ব, গোয়িং ভার্ব, তারপরে কেইম ভার্ব, এরকম সিঙ্গেল শব্দ ছিল। 3 নম্বরে এসে আমি দেখছি আর টোল্ড, দুইটা শব্দ মিলে ভার্ব হয়েছে। তো এটার ব্যাপারে কথা বলার আগে আমি একটু তোমাদেরকে দেখে আসি আমার অডিয়েন্সের কি অবস্থা আছে। তোমরা সংখ্যা তো বেশ ভালো আছো। স্যার এখন আপনি মনে কইরা দিয়েন পার্সোনাল টক কথা এখন সবাই আবার শুরু হইয়া যাবে। তোমাকে ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ মুজাম্মেল হক। কিন্তু তোমাকে আমি পরামর্শ দিব যে ইংলিশে টেক্সট করো, স্যার প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ডস, স্যার প্লিজ টেল মাই ফ্রেন্ডস নট টু টক। এই টাইপের একটু যদি হালকা টালকা ভুল টুলো হয় ইংলিশে টাইপ করলে আমি কিছু মনে করব না, আমি শুদ্ধ করে দিব। কিন্তু তোমরা এই ইংলিশে টেক্সট করবে, ইংলিশ ক্লাসে, বাংলা থেকে টেক্সট করবে না, সরি স্যার আই এম সো লেট। যা হোক তুমি ধরে নাও, বা যারা একটু লেট করছো, আসসালামু আলাইকুম, অনেকক্ষণ পরে এসছো বোঝা যাচ্ছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যারা একটু লেট করছো তাদের জন্য আমি একটু বলে রাখি যে তোমরা ভিডিওটা তো থাকছেই আমাদের অনলাইনে, এটার কোথাও যাচ্ছে না, ভিডিওটা অনলাইনে থাকছেই, এগুলো ইউটিউবেও পাওয়া যাবে, আমি ইউটিউবেও পাঠাচ্ছি, সেগুলো এখনো শুরু করিনি, সামনের সপ্তাহ থেকে আমাদের এই ভিডিওগুলো ইউটিউবেও যাবে। সো ইউটিউব খুললেও তোমরা ভিডিওগুলো পাবা, ফেসবুকে তো পাবাই। তো তোমরা এগুলা সেভ করে রাখতে পারো, যারা পারো নাই, আর সময় করতে পারো নাই তারা, বা একটু আসতে লেট করেছে বা আসেই নেই, তারা এগুলা এই করে নিবা, দেখে নিবা। আর তোমাদেরকে যেমনটি করে ক্লাসের শুরুতে বলেছিলাম সেটা এখন আরেকবার বলি, ঠিক এই মুহূর্তে তুমি যদি না করে থাকো বা যদি আবার করো সমস্যা নাই, তুমি এই যে আমাদের আজকের এই লাইভ ভিডিওটা তুমি শেয়ার করে দাও, শেয়ার ইট অ্যাট দিস মোমেন্ট, এক্ষণে শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তোমার যে বন্ধুরা এখনো খবর পায়নি তারা হয়তো কেউ না কেউ পেয়ে যেতে পারে, এতে তোমার উপকার হবে, সবও হবে। হ্যাঁ, তো ধন্যবাদ। পার্সোনাল টক বন্ধ, ঠিক আছে, পার্সোনাল টক বন্ধ। থ্যাংক ইউ। এবার আসো আমরা আমাদের কাজে ফিরে যাই। 3 নাম্বার, ইউ আর টোল্ড। 3 নম্বরে আনসার দেওয়ার আগে আমি আর কয়েকটা কথা লিখি, সেটা এরকম, she has played played well, তারপর লিখো you were given money। আচ্ছা, পরের পেজে চলে গিয়েছে। আচ্ছা, এটুক দিয়ে আপাতত বুঝাই, এটুক দিয়ে বুঝাই। যখন ডাবল ভার্ব হবে, ডাবল শব্দ হবে, ডাবল শব্দে একটা ভার্ব, 3টা শব্দ হতে পারে, আমি পরের পেজে গিয়েছে দেখাবো, তখন তোমরা বুঝবে পুরোটা ভার্ব ঠিক আছে, এটাও ভার্ব, এটাও ভার্ব, সব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু টেন্স প্রকাশ করবে প্রথমটা টেন্স প্রকাশ করবে, ঠিক আছে। এই যে টোল্ড দেখে, এখন আমরা টেলের একটা চেহারা জানি, টেল, টোল্ড, টোল্ড আমরা এরকম শিখেছি, তোমরা জানো এটা। টেল তার পাস্ট টেন্স হচ্ছে TOLD, টোল্ড, তার পাস্ট টেন্স হচ্ছে TOLD, টোল্ড। টেল, টোল্ড, টোল্ড, সেদিক থেকে তুমি এটা দেখলে তোমার কাছে পাস্ট টেন্স মনে হতেই পারে, এটা দোষের কিছু না, কিন্তু
তোমাকে পুরাটা জাজ করতে হবে, পুরাটা জাজ করে টেন্সের নাম বলতে হবে প্রথমটা দিয়ে, হেল্পিং ভার্ব দিয়ে। প্রথমটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি, আমরা হেল্পিং ভার্ব বলি, বিভিন্নভাবে আমরা তার নাম দেই। এই প্রথমটা দিয়ে, এই হ্যাজ দিয়ে বলতে হবে টেন্সের নাম। তাহলে এবার বলো 3 নম্বরে এটা কোন টেন্স, একটু বলো। এই যে 3 নম্বরের, এটা তো বাড়তি কথা, এই সেন্টেন্সটা বাদ। এই যে আর কোন টেন্স, মানে আর টোল্ড এটা কোন টেন্স, হ্যাজ প্লেড এটা কোন টেন্স, ওয়ার গিভেন এটা কোন টেন্স, একটু টাইপ করো, একটু টাইপ করো। হ্যাঁ, একটু শব্দটা লিখতে হবে। এখানে আর দিয়েছি, আর টোল্ড, হ্যাজ প্লেড, ওয়ার গিভেন। তো তুমি শুধু প্রেজেন্ট লিখলে তো আমি বুঝবো না, বা অন্তত নাম্বার দাও। হ্যাঁ, নাম্বার তো তিনটাই 3 নাম্বার, এই জন্য শব্দটা লিখে বলো। প্রেজেন্ট টেন্স, তুমি কি সবগুলোকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। এই যে মুশফিকা, মুশফিকা যে পাস্ট টেন্স লিখেছ, কোনটা পাস্ট টেন্স একটু বলে দাও শব্দটা। এটার মধ্যে তো আমি নাম্বার দিই নেই, সবগুলো তো 3 নাম্বার। তুমি শব্দটা লেখো, লিখে টেন্সের নাম বলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা শব্দ এসছে। তো ঠিক আছে, আমি আর তোমাদের অ্যান্সার অপেক্ষায় না থাকি। আমরা যেহেতু এই আর আমরা জানি, এম, ইজ, আর এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এই পুরাটাকে বলবো আমি প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এরকম জগা খিচুড়ি থাকবে না, একটা টেন্স থাকবে। আর হচ্ছে মেইন টেন্সের ওয়ার্ড, যেটা যে শব্দটা এখানে আমি লিখেছিলাম একটু দেখিয়ে দিই। এই যে টেন্স ওয়ার্ড যেটা লিখেছি, ভার্ব ঠিকই আছে কিন্তু টেন্স বোঝায় যেটা দিয়া। এবার টাইপ করা বন্ধ করে দাও, এবার আমার সাথে আসো। টাইপ করা বন্ধ করে দাও, টাইপ আর করতে হবে না, আমার সাথে এখন আসো। তাহলে এটা হলো টেন্সের ওয়ার্ড। এখানে হ্যাজ হচ্ছে টেন্সের ওয়ার্ড। তো হ্যাজ দেখে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স। আর যেই শিক্ষার্থী প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেছ, তুমি শুদ্ধ লিখেছো, তো আজকে আমার সেদিকে যাওয়ার প্রোগ্রাম নেই, সেজন্য আমি যাচ্ছি না। প্রেজেন্ট টেন্স। আর এখানে ওয়ার দেওয়া আছে, আমরা জানি ওয়াজ, ওয়ার, এই দুটো পাস্ট টেন্স, এই দুটোই পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে 2 শব্দ যদি 3 শব্দ যদি থাকে, এরকমও যদি থাকে, আমি একটা লিখি, একটা সেন্টেন্স লিখি, she has been working hard। হ্যাঁ, এখানে দেখো সাবজেক্ট তো she, ভার্ব কিন্তু এই পুরাটা, has been working পুরাটা হচ্ছে ভার্ব। তো আমি যদি জিজ্ঞেস করি এখানে টেন্স কোনটা, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, তখন তুমি শুধু হ্যাজ এর দিকে তাকাবে, আর কারোর দিকে তাকাবে না। তো এইভাবে করে আমরা টেন্স চিনতে হবে। আমরা কোন সব ভার্ব আছে যেটা টেন্স প্রকাশ করে, কোন ভার্ব আছে যেটা টেন্স প্রকাশ করে না। এই নলেজটা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে ঝামেলা আছে, সেই ঝামেলাটা শুধরানোর জন্য যথেষ্ট প্রয়োজন, যথেষ্ট প্রয়োজন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে হলে টেন্সের এই ঘাপলাটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তো আমার বিশ্বাস যে এই পর্যন্ত আমি যা বলেছি তা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি একটু টেক্সট চাচ্ছি, টেক্সটের মধ্যে তোমরা একটু টেক্সট করবে, স্যার ক্লিয়ার, স্যার নট ক্লিয়ার, অন্য কোনো কথা লিখবে না। আমি এই পর্যন্ত যা বলেছি, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখবা স্যার ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয়ে থাকে লিখবা স্যার নট ক্লিয়ার। ঠিক আছে, টেক্সট করো একটু। টেক্সট করো, স্যার ক্লিয়ার, স্যার নট ক্লিয়ার। যারা পরে এসে
জিজ্ঞেস করছো এটা কোন ক্লাস, আরেকজনের জবাব দিচ্ছ, এই এই কাজগুলো আবার শুরু করে দিয়েছো তোমরা। হ্যাঁ, ওইগুলো বাদ দাও, আমার সাথে ক্লাসের লেখাপড়া করো। একজন লিখেছে স্যার ক্লিয়ার, একজন লিখেছে স্যার নট ক্লিয়ার, ফাতেমা চাকলাদার। তুমি মনে হয় দেরি করে আসছো, এটাই সমস্যা। দেখি স্যার ক্লিয়ার, স্যার এভরিথিং ইজ ক্লিয়ার, স্যার ক্লিয়ার। তো ফাতেমা চাকলাদার, তোমাকে আমি পরামর্শ দিব, তুমি আমাদের এই ক্লাস সেশন শেষ হয়ে গেলে ভিডিওটা তো থাকছেই, তুমি শুরু দিকের কথাগুলো রিপিট করে নিবে, দেন তুমি বুঝে যাবে। তুমি বুঝে যাবে। নট ক্লিয়ারও কেউ কেউ লিখছে, বেশিরভাগই ক্লিয়ার লিখেছ। তো আমি একটু শর্টে আরেকবার বলে রাখি, আরেকবার বলি, ঠিক আছে? আর টেক্সট করতে হবে না, এবার আরেকবার একটু শোনো, শোনার পর আমরা নতুন ধাপে যাব। জাস্ট লিসেন কেয়ারফুলি। আমি এত লম্বা কথা বলবো না, 3টা কথা বলবো, যাদের ক্লিয়ার না শুধু তাদের জন্য। যে সমস্ত শব্দের সাথে আইএনজি যুক্ত থাকে তারা কোনো টেন্স প্রকাশ করে না। 1 নম্বর কথা। যে সমস্ত শব্দের আগে টু থাকে তারা কোনো টেন্স প্রকাশ করে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে ডাবল শব্দ দিয়ে যদি ভার্ব হয় তাহলে প্রথম শব্দটাই টেন্সের শব্দ, পরেরটা না। মূলত এই কথাটাই আমি এতক্ষণ বলার চেষ্টা করেছি। আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিই। হ্যাঁ, একটু লিখে দিই। একটু ঝামেলা করি। বাংলাতে লিখি। আইএনজি যুক্ত ভার্ব টেন্স প্রকাশ করে না। আমি একটু কষ্ট করি, তাহলে তোমাদের বুঝাতে হবে। আইএনজি যুক্ত ভার্ব টেন্স প্রকাশ করে না, এটা একটা কথা। তারপরে 2 নম্বর কথা, ভার্বের আগে টু থাকলে সে ভার্ব কোনো টেন্স প্রকাশ করে না। ভার্বের আগে টু থাকলে, তোমরা এটা একটা, সে ভার্ব, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমার লেখা শেষ হলে। সে ভার্ব কোনো টেন্স প্রকাশ করে না। সে ভার্ব কোনো টেন্স প্রকাশ করে না। তোমরা এই যে এইটুকু কথা, এই যে এইটুকু একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। 2টা কথা এখানে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব টেন্স প্রকাশ করে না। 2 নম্বর হচ্ছে কোনো ভার্বের আগে টু যুক্ত থাকলে সে টেন্স প্রকাশ করে না। মূলত এই কথাটাই আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দিস ইজ দ্য থিং আই এম শেয়ারিং উইথ ইউ অল দ্য টাইম টুডে। আচ্ছা, এই ঠিক আছে, এই 2টা কথা তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়েছো। আর 3 নম্বর কথা তো সোজা কথা, সেটা এত লিখে দেওয়ার দরকার নেই। যখন ডাবল শব্দ থাকবে, ডাবল শব্দ দিয়ে ভার্ব হবে, তখন প্রথম শব্দটাই ভার্ব প্রকাশ করবে।
তো ঠিক আছে, তোমাদের ধন্যবাদ। এবার একটা টেক্সট করব, একটা টেস্ট। এই টেস্ট দেখে তোমরা ঠিক করবা এখানে কোনটা কোন টেন্স। ঠিক আছে? having forgotten her name, ICOULD, I could not call her। আচ্ছা, এটা আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি কয়েকটা প্রশ্ন। সেটা হচ্ছে এই যে তোমরা এখানে টেন্সগুলো খেয়াল করো। হ্যাঁ, এখানে টেন্সগুলো খেয়াল করো। আমি প্রশ্ন করব, তোমরা আমাকে প্রশ্নের জবাব দেবে এই সেন্টেন্সটাতে। হ্যাঁ, আমাকে প্রশ্নের জবাব দিবে। এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স। চারটা আছে ভার্ব এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ভার্ব এখানে আছে, কোনটা কোন টেন্স একটু জবাব দাও। কোনটা কোন টেন্স একটু জবাব দাও। জবাবটা দাও। নিজেরা কথা বন্ধ করলেই তো হয়। সবাই কথা বন্ধ করো, এখন যেটা প্রশ্ন দিয়েছি সেটার জবাব দাও। যেটা প্রশ্ন দিয়েছি সেটার জবাব দাও। হ্যাভিং একটা শব্দ, ফরগটেন একটা শব্দ। হ্যাভিং, ফরগটেন, কুড এবং কল, এই চারটা দিয়েছি। কোনটা কোন টেন্স? ফরগটন পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাভিং প্রেজেন্ট টেন্স, ফরগটন পাস্ট পারফেক্ট টেন্স, কুড হচ্ছে পাস্ট ইনডেফিনিট, কল প্রেজেন্ট টেন্স। ও যেভাবে জবাব দিয়েছে সেভাবে জবাব দেওয়ার চেষ্টা করো, উত্তর ভুল হোক আর শুদ্ধ হোক। এক নাম্বার নো টেন্স, মোহাম্মদ আবুল কাশেম লিখেছে এক নাম্বার মানে হ্যাভিং নো টেন্স। ঠিক আছে, হ্যাভিং নো টেন্স, ফরগটন পাস্ট পার্টিসিপল, কুড ভার্ব টু। মায়া লিখেছে পাস্ট টেন্স, দুই নাম্বারটা মানে ফরগটেন সম্ভবত। আমার তো চারটা শব্দ এখানে আছে, চারটা শব্দ আছে খেয়াল করো। 4 ওয়ার্ডস আর হিয়ার, এর চারটা শব্দ হিসাব দিতে হবে। দ্যাটস ওকে, দ্যাটস ওকে আবার কি? এখানে কিসের রিপ্লাইং টু মুজাম্মেল? মুজাম্মেল যে জবাব দিয়েছে সেটার সাথে কি মিস করে একই জবাব দিচ্ছে না পার্সোনাল আলোচনা? বুঝতে পারলাম না। আচ্ছা, দুই নম্বরটা পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। এবার টেক্সট বন্ধ করো, এবার টেক্সট বন্ধ করো। আমার এই প্রথম পর্বের শেষ কথা আমি এখন বলছি, তোমরা খেয়াল করে শোনো। এই যে হ্যাভিং ফরগটেন, আমি তোমাদেরকে যেমনটি করে বলছিলাম, এখানে তো একা একা না, পুরোটা মিলে একটা ভার্ব, পুরোটা মিলে একটা ভার্ব। তো আমি যেমনটি বলছিলাম যে যখন ডাবল শব্দ বা তিনটা শব্দ মিলে একটা ভার্ব হয়, তখন আমরা প্রথম শব্দটাকেই টেন্সের জন্য চুজ করব। তো প্রথম শব্দ হ্যাভিং, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে আইএনজি যুক্ত আছে। আমি ধাপে ধাপে বলি। তাহলে যে হ্যাভিং আইএনজি যুক্ত থাকার অপরাধে এই হ্যাভিং কোনো টেন্স প্রকাশ করছে না। আর এটা দিয়ে তো টেন্স হবেই না, কারণ দুই শব্দ থাকলে টেন্সের শব্দটা প্রথম শব্দই হবে। তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো হ্যাভিং ফরগটেন, এই পুরা কথাটা দিয়ে কোনো টেন্স প্রকাশ করছে না। খুব পরিষ্কার কিন্তু এই জিনিসগুলো লাগবে।
রিপিট করছি, এখানে ডাবল শব্দ নিয়ে টেন্স হয়েছে। ডাবল শব্দের কারণে আমরা প্রথমটার দিকে শুরু তাকাবো টেন্সের নাম বলার জন্য, টেন্সের নাম বলার জন্য। তো প্রথমটাতে তো আইএনজি যুক্ত আছে। একটু আগে যেমনটা আমরা শিখছিলাম যে আইএনজি যুক্ত থাকলে কোনো টেন্স হয় না। সো হ্যাভিং কোনো টেন্স না, সো হ্যাভিং ফরগটেন কোনো টেন্স না। পরিষ্কার? আচ্ছা, আর এখানে যদিও কুড এবং নট, আসলে তো কুড নট কল পুরাটা মিলে একটা ভার্ব, একটা সিঙ্গেল ভার্ব পুরাটা মিলে। নট তো নেগেটিভের জন্য আসছে, মূল হচ্ছে কুড কল। তো যেহেতু জোড়া একসাথে একটা গ্রুপ, তো আমরা সেই অনুযায়ী প্রথম শব্দটা দিয়ে টেন্স হিসাব করব। তো ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স, কুড হচ্ছে পাস্ট টেন্স, আর কলের কোনো টেন্স নেই, পুরোটা মিলে তো একটা টেন্স, পুরোটা মিলে একটা টেন্স। এবং টেন্সের নামটা বলার জন্য আমরা প্রথম শব্দটা দেখব। আশা করি পরিষ্কার হয়েছে। ঠিক আছে, এবার আমরা ছোট্ট শেষ মাথায় অন্য একটা কাজে যাব। এখন সবাই খেয়াল করে লেখো, কাগজে লেখো, তোমরা সেন্টেন্সগুলো লেখো। এখন আমি যা লিখবো, আবার নতুন করে আমি 1 নম্বর দিচ্ছি। লেখো, তোমরা সেন্টেন্সগুলো লিখে যাও। আমি কিছু প্রশ্ন করব, তখন জবাব দিবে। হ্যাঁ, PABLE আনকমফোর্টেবল লাইফ। আচ্ছা, সব তো দেখা যাবে না স্ক্রিনে, স্ক্রিনে যতটুকু দেখা যায় ততটুকু লিখি। এই 3টা সেন্টেন্স, তোমরা 3টা সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করবা। প্রথমটাতে প্রশ্ন শোনো, কিন্তু ভার্ব কয়টা আছে সেটা আমি প্রশ্ন করছি না। 1 নম্বর সেন্টেন্সে টেন্স ওয়ার্ড কয়টা আছে বের করো। 2 নম্বর সেন্টেন্সে টেন্স ওয়ার্ড কয়টা আছে। 3 নম্বর সেন্টেন্সে টেন্স ওয়ার্ড কয়টা আছে, এটা বের করো। টেন্স ওয়ার্ডের সংখ্যা চাচ্ছি, ঠিক আছে? টেন্স ওয়ার্ডের সংখ্যা চাচ্ছি, টেন্স ওয়ার্ডের সংখ্যা বের করে দাও। নাম্বার দিয়ে দিয়ে লেখো। 1 নম্বরে একটা হলে 1, 2টা হলে 2, 3টে হলে 3, এরকম করে করে নাম্বার দিয়ে দিয়ে লেখো। 1 নম্বরে কয়টা টেন্সের ওয়ার্ড আছে, 2 নম্বরে কয়টা টেন্সের ওয়ার্ড আছে, 3 নম্বরে কয়টা টেন্সের ওয়ার্ড আছে। অ্যান্সার একটু করো। তোমরা কোনটা কোন টেন্স সেটা এখন আমি জানতে চাচ্ছি না। টেন্স প্রকাশ করছে, ভার্ব তো অনেকগুলো আছে। 1 নম্বর সেন্টেন্সে টেন্স প্রকাশ করছে এমন ভার্ব কয়টা আছে। 1 নম্বরে শূন্যটা, মানে সে একটাও পায়নি। আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর 3 নম্বর লেখো। 1 নম্বরে নো টেন্স, কোন টেন্সের শব্দ সে খুঁজে পায়নি। 1 নম্বরে একটা পেয়েছে। তাওহিদ আলী কোন টেন্স পায়নি। সায়রা আক্তার সুখ, সে একটা টেন্স ওয়ার্ড পেয়েছে 1 নম্বরে। 2 নম্বরটাও দেখো,
এক নম্বরে একটা, 2 নম্বরে 2টা, 3 নম্বরে একটা। মোহাম্মদ হুমায়রা, মোসাম্মদ হুমায়রা সম্ভবত, MH চৌধুরী। আচ্ছা, তারপরে ফাতিহা 1 নম্বরে একটা পেয়েছে। গোবিন্দ মুখার্জি 1 নম্বরে একটা, 2 নম্বরে 3টা। 2 নম্বরে 3টা আসলো কি করে শোনা? 3 নম্বরে একটা। আচ্ছা, 1 নম্বরে 2টা, 1 ওয়ার্ড, 2 ওয়ার্ডস, 1 ওয়ার্ড। বেশ ভালো জবাব দিচ্ছ। আমরা যখন কথা বলি, আমি একটা জিনিস জানতে পেরেছি অনলাইনে, আমি কথা বলার সাথে সাথে তোমাদের কাছে যায় না, অন্তত 30 সেকেন্ড পরে শিক্ষার্থীর কাছে গিয়ে পৌঁছায় আওয়াজটা। এই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হয়, যেটা প্রথম বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ অ্যান্সারগুলো করার জন্য। এবার আমরা আসো কাজে আসি, মানে আমি আলোচনা করি। এবার আসো, এই যে নো, নো এটা তো প্রেজেন্ট টেন্স। 1 নম্বরে যারা টেন্স পাওনি, শূন্য বলেছ, তাদের জন্য বলছি, নো তো একটা টেন্সের ওয়ার্ড, এটা তো একটা ভার্ব, এটা প্রেজেন্ট টেন্স প্রকাশ করে। নোর 3টা চেহারা তোমার জানা আছে আশা করি, তো আমি একটু লিখি। নো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, নিউ, পাস্ট পার্টিসিপল KNOWN, নোন, নো, নিউ, নোন। আমি দেখাই একটু, স্ক্রিনে সমস্যা হচ্ছে। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তাহলে এই যে টেন্সের ওয়ার্ড একটা আছে এবং তার সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে আই। যখন টেন্স ওয়ার্ড থাকবে তখন তার সাবজেক্ট থাকবে। আর তোমরা কেউ 1 নম্বরে 2টা লেখো না, সেজন্য ধন্যবাদ। আর কুকের আগে তো টু আছে, তাহলে এটা কোনো টেন্স প্রকাশ করছে না। তাহলে এখানে একটা সাবজেক্ট, একটা টেন্সের ওয়ার্ড আছে, ঠিক আছে। 2 নম্বরে কাম, এটা প্রেজেন্ট টেন্স, এটা সাবজেক্ট হচ্ছে ইউ। আর যে উইল হেল্প, এই দুটার মধ্যে শুধু উইলকে আমরা প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স যেটাই ধরি, আমি ব্যাখ্যাটা এখন যাচ্ছি না, এটা টেন্সের ওয়ার্ড, টেন্স প্রকাশ করছে। উইল হেল্প দুইটা মিলে যেহেতু, তা আমরা টেন্সের জন্য তো শুধু প্রথমটা হিসাব করব, তার সাবজেক্ট হচ্ছে আই। তাহলে দুইটা, একটা হচ্ছে যে আই উইল, আর একটা হচ্ছে ইউ কাম। এই দুটো অংশ এখানে আছে। টেন্স ওয়ার্ড ডাবল আছে, একটা কাম আর একটা উইল, ঠিক আছে। 3 নম্বরে আসো, বিকজ অফ হার পভার্টি শি, এই যে লিডস, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। এটা 3টা চেহারা আমি তোমাদেরকে দিয়ে দিই। LEAD, লিড, এটা পাস্ট টেন্স LED, লেড, এবং পাস্ট পার্টিসিপল LED, লেড, লিড, লেড। তো এটা সাথে যদি এস যুক্ত হয় তাও তো সে প্রেজেন্ট টেন্সই থাকবে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এটা টেন্সের ওয়ার্ড, এবং এটার জন্য সাবজেক্ট হচ্ছে শি। আমরা যেমনটি করে আজকে ক্লাসের শুরু থেকে দেখে এসেছিলাম, যে সমস্ত ভার্বগুলো টেন্স প্রকাশ করবে তাদের সাবজেক্ট থাকবে। তো এখন আমি যা বলছি তা এবার খুব মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করে শোনো। এখানে একটা মাত্র টেন্সের ওয়ার্ড আছে, ভার্ব আরো আছে, কিন্তু টেন্স ওয়ার্ড মাত্র একটা। এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। SIMPLE, সিম্পল, SENTENC, সিম্পল সেন্টেন্স, যাদের টেন্স ওয়ার্ড একটা আছে। ভিতরে আর কি কি আছে না আছে তোমার কিচ্ছু দেখার দরকার নেই। টেন্স ওয়ার্ড যদি একটা থাকে, সেন্টেন্সটা যত পেঁচানো গোছানোই হোক না কেন, এটা সিম্পল সেন্টেন্স, মাথায় রাখতে হবে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাতে শুধুমাত্র, এগুলো তো বাড়তি জিনিস একসাথে থাকলে সমস্যা করছে, এখানে দেখাই। শুধুমাত্র টেন্সের ওয়ার্ড একটা, লিডস। সেন্টেন্স আবার পেঁচানো গোছানো, বিকজ অফ টপ দিয়ে যেমনি পেঁচিয়ে থাকুক না কেন, টেন্সের ওয়ার্ড মাত্র একটা, সেটা কোনটা? লিডস, ঠিক আছে। যার কারণে এটাও একটা সিম্পল সেন্টেন্স। দিস ইজ অ্যাগেইন এ সিম্পল সেন্টেন্স। তো আশা করি তার সিম্পল সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সারা টেন্সের মধ্যে, সেন্টেন্সের মধ্যে একটা মাত্র টেন্সের ওয়ার্ড থাকবে। ভার্ব থাকতে পারে 8-10টা, কিন্তু টেন্সের ওয়ার্ড কটা থাকবে? টেন্স বোঝাচ্ছে এমন ভার্ব কটা থাকবে? মাত্র একটা। তখন বুঝবে এটা সিম্পল সেন্টেন্স। কিন্তু 2 নম্বরে টেন্সের ওয়ার্ড দুইটা, হয় কাম একটা, আরেকটা হচ্ছে উইল, দুইটা টেন্সের ওয়ার্ড।
তাহলে 2 নম্বর সেন্টেন্সটা যদি তুমি আসো আমি তোমাকে সাহায্য করব, অনেক সহজ সরল একটা সেন্টেন্স, কিন্তু টেন্সের ওয়ার্ড তো দুইটা, টু টেন্স ওয়ার্ডস আর হিয়ার। তো টেন্সের ওয়ার্ড দুটো থাকলে প্রথমেই তুমি ঢুকাই নাও মাথায় এই 2 নম্বর সেন্টেন্সটা অবশ্যই সিম্পল সেন্টেন্স না, সিম্পল সেন্টেন্স না। তাহলে এটা কি হবে, হয় কমপ্লেক্স হবে না হয় কম্পাউন্ড হবে। এখন এটা কি কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে এই বিষয়ে আমরা আগামী ক্লাসে শিখব, আগামী ক্লাসে শিখব। আজকে এখন আমি আরেকটা সেন্টেন্স দিব, তোমরা আমাকে বলে দিবে এটা কি সিম্পল না কমপ্লেক্স, না সিম্পল নাকি সিম্পল না, এটা বলবে। হ্যাঁ, আমি লিখি একটু, on hearing the news of, তো লিখেছি of his father apostrophe father's th death, এখানটা কমা দিয়ে দিই সুবিধা হবে, the boy began began to run, তোমরা টেন্সের ওয়ার্ড খুঁজে বের করো, run quickly quickly towards the house to see the dead face of his beloved beloved father. এই সেন্টেন্সটাতে কয়টা টেন্সের ওয়ার্ড আছে একটু খুঁজে বের করো। সেন্টেন্সটাতে কয়টা টেন্সের ওয়ার্ড আছে একটু খুঁজে বের করো। খুঁজে বের করে আমাকে টেক্সট করো। আমি টেক্সট দেখব, দেখে তারপরে ক্লাস ক্লোজ করব। এখন তো সমস্যা হয়েছে, এটাও রাখতে হবে, তোমাদের অ্যান্সারও দেখতে হবে, তো স্পেস তো কম, এটাকে একটু ছোট করে দিই সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আর একটু বড় করে দিকে। On hearing the news of his father's death, the boy began to run quickly towards the house. সবটা দেখা যাচ্ছে, এই পাশে his to beloved father, দুইটা ইনবক্সে কথা বলো, প্লিজ গাইজ ডোন্ট টক অ্যামাং ইউরসেলভস, ভেরি গুড সাজেশন ফ্রম সায়রা আক্তার, স্টপ প্লিজ, প্লিজ কথা বলো না, পার্সোনাল টক বন্ধ না করলে থাপড়ামু। আচ্ছা বাবা ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে, এখন আর কথা বন্ধ করো, আমার জবাব দাও। এই যে 4 নম্বর সেন্টেন্সে কয়টা টেন্সের ওয়ার্ড আছে? 4 নম্বর সেন্টেন্সটা যেটা স্ক্রিনে দেখছো এটাতে কয়টা টেন্সের ওয়ার্ড আছে? টেন্সের নাম বলতে হবে না, কয়টা টেন্সের ওয়ার্ড আছে সেটা বলো। চার নম্বর সেন্টেন্সে কয়টা টেন্সের ওয়ার্ড আছে? কন্টিনিউয়াস শব্দ তো এখন আসার কথা না, আমি তো সংখ্যা জানতে চাচ্ছি। এখানে কয়টা টেন্সের ওয়ার্ড আছে? ভার্ব তো অনেকগুলো আছে, তার মানে কয়টা ভার্ব দিয়ে টেন্স প্রকাশ করা হচ্ছে? এগুলো তো পুরনো সম্ভবত, হ্যাঁ পুরনো টেক্সট। আমি একটু সামনে যাই, হ্যাভিং এগুলো পুরনো, হ্যাঁ সরি পুরনো। নতুনটা দেখি, একটা দুইটা, অনেক অ্যান্সার তোমরা দিয়েছ, আগে তো অ্যান্সার দিয়েছ। রওশনারা একটা, শিরিন কেয়া ঠিক আছে, অনলি বিজ্ঞান। আচ্ছা আমি আবার খুলে দিই এটা, দেখো এবার তোমরা করতে থাকো, অ্যান্সার আরো করতে থাকো। আমি একটা কাজ করি, এটাকে ছোট করে দিই, তাতে করে সুবিধা হবে। ঠিক আছে,
দুইটা পাশাপাশি দেখা যাবে। গুড হয়েছে এবার। তো ঠিক আছে, ভালো জবাব দিয়েছো। অনলি বিজ্ঞান, অনেকে ভালো ভালো জবাব দিয়েছো, কারেক্ট আনসার দিয়েছো। আমি এবার নিজের আলোচনায় নেমে পড়ি। শোনো, হিয়ারিং এটা কোনো টেন্সের ওয়ার্ড না, কারণ এটার গায়ে আইএনজি যুক্ত আছে, আবার এটার আগে প্রিপোজিশনও আছে, সাবজেক্ট কিন্তু নাই। এটা আইএনজি যুক্ত আর এটার কোনো সাবজেক্ট নাই, সুতরাং এটা কোনো টেন্স প্রকাশ করছে না। বিজ্ঞান এটা পাস্ট টেন্স, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, এবং এটা সাবজেক্ট হচ্ছে দা বয়। তাহলে এই একটা পাইলাম টেন্সের ওয়ার্ড। রান এটা টেন্সের ওয়ার্ড না, কারণ এটার আগে টু আছে। সি এটা টেন্সের ওয়ার্ড না, কারণ এটার আগে টু আছে। কারো কারো কাছে টুয়ার্ডস শব্দটা টেন্সের ওয়ার্ড মনে হতে পারে, কিন্তু এটা একটা প্রিপোজিশন আর এটার কোনো সাবজেক্ট নাই। টেন্স ওয়ার্ড হলে কিন্তু সাবজেক্ট থাকবে, যেমন বিজ্ঞানের সাবজেক্ট হচ্ছে দা বয়, সেরকম। আচ্ছা, বিলাভেড এটা কেউ কেউ ভুল করে টেন্সের ওয়ার্ড মনে করতে পারে, পাস্ট টেন্স মনে করতে পারে। এটা আসলে অ্যাডজেক্টিভ। বিলাভেড ফাদার মানে ডিয়ার ফাদার। আর দেখো, এটা কিন্তু কোনো সাবজেক্ট নেই। হিজ এটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট তো হতে হলে হি লিখতে হয়, হি লিখলে সাবজেক্ট হয়, হিজ লিখলে কিন্তু সাবজেক্ট হয় না। তাহলে আগাগোড়া মিলে এই 4 নম্বর সেন্টেন্স পুরোটাতে একটা মাত্র টেন্সের ওয়ার্ড আছে, আর কোনো টেন্সের ওয়ার্ড নাই। তাহলে এই 4 নম্বর সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 4 একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আজকে আমরা জানলাম কোন সেন্টেন্সের মধ্যে টেন্স ওয়ার্ড যদি মাত্র একটা থাকে, এই সেন্টেন্সটা যত পেঁচানো গোছানো যত রকমেরই হোক না কেন, এটা সিম্পল সেন্টেন্স। আর যদি টেন্স ওয়ার্ড 2টা 3টা 4টা 5টা বেশি থাকে, তাহলে সেগুলো সিম্পল সেন্টেন্স না, সেগুলো হয় কমপ্লেক্স সেন্টেন্স হবে, না হয় কম্পাউন্ড সেন্টেন্স হবে। তো সেগুলো কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে, সেই কথাটা আমরা বুধবার একটা ক্লাস আছে আমাদের, বুধবারের ক্লাসে আমরা কমপ্লিট করব। বুধবার দিন সকাল 9:30 বাজে, আমরা পরশু দিন সকাল 9:30 ক্লাস আছে। সেই ক্লাস আজকে যতটুকু পর্যন্ত আমরা পড়লাম তারপর থেকে শুরু হবে। তোমরা যারা দেখো নাই তারা, আমি একটু স্ক্রিনে আসি, এবার আমি সামনে আসি একটু। তোমরা যারা আজকের এই ক্লাস মিস করেছ, যে বন্ধুরা শেষে এসছ, তারা ভিডিওটা দেখে নেবে। আর যারা আগের থেকে আছো তারা তো দেখেছ, যদি সমস্যা ফেস করো আবার দেখবে। এবং আবারও শেষে যাওয়ার আগে আরো একবার বলছি, তোমরা অবশ্যই এই ভিডিওটা বারবার শেয়ার করবে। শেয়ার করলে তোমার বন্ধুরা পাবে, এবং সামনের ক্লাসে যেন আমরা আজকে যেটুকু পর্যন্ত পড়েছি সেখান থেকে যেন শুরু করতে পারি। সামনের ক্লাসে আমরা পড়ব কম্পাউন্ড সেন্টেন্স কি করে চেনা যাবে, কমপ্লেক্স সেন্টেন্স কি করে চেনা যাবে, এই বিষয় দুটো পড়ব। পড়ে সেরে আমরা সামনের ক্লাসে চেঞ্জ করা শুরু করে দিব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স ইত্যাদি ইন্টারচেঞ্জ যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেগুলো আমরা শুরু করে দিব সামনের ক্লাসে। ঠিক আছে? তো আজকের মতো তোমাদের সকলকে এখানে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমাকে এখন যেতে হবে, ক্লাস শেষ করে দিতে হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।